যেহেতু আমি রান্নাবান্নায় খুব একটা পারদর্শী না, মানে বিগিনার আরকি। তো নতুন কেউ বাসায় আসলে খুব ভয় লাগে যে কেমন রান্না করব না করব। আর যে আপু আসতেছে উনি অনেক ভালো রান্না করে। যার কারণে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি হবে না হবে। তারপরেও হচ্ছে ট্রাই করেছিলাম। অ্যান্ড ১ম এ শাহি টুকরা বানিয়েছিলাম। এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আর যেহেতু মিষ্টির জিনিস আমার হাতে মিষ্টি উঠেই না। যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করে তাদের কাছে অনেকটা ভালো লাগবে না। বাট যারা কম মিষ্টি পছন্দ করে তাদের আবার আমার হাতের ডেজার্ট গুলো ভালো লাগবে। আর এই কেকটাও আমি বানিয়েছিলাম। আমি জানি না যেদিন ফারাপুর কথা চিন্তা করে বানাই একটু স্পেশাল করতে যে ওই দিনই কেকটা কেন জানি ভালো হয় না। কেকের টেস্ট ঠিক আছে বাট কেন জানি আমার মনের মতো হয় না। তো তারপর অনেক দিন পর অলমোস্ট কয়েক বছর পর হবে আমি রোস্ট, ডিমের কোরমা এগুলো করেছিলাম। আর প্রত্যেকটা জিনিস যখন গরম গরম সার্ভ করতেছিলাম এমন সুন্দর ধোয়া উঠতেছিল যে দেখে আমার খুব ভালো লেগেছিল। আর এই প্রত্যেকটা আইটেম আমি আমার নিজের হাতে করেছিলাম। এটা হচ্ছে হালিম। হালিমটা সার্ভ করতে আমি ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম যে পাতিলেই রাখি, যখন ওনারা আসবে গরম করে তারপর হচ্ছে সার্ভ করে দিবে একদম ডিরেক্ট। তো সার্ভ করার পর হচ্ছে আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। তো মুরগির মাংস আর হচ্ছে ল্যাম্পটা আমার হাজবেন্ড রান্না করেছিল। বাকি সবকিছুই আমি নিজের হাতে একা একা করে করেছিলাম। আর যেদিন আপুরা আসবে ওই দিন হচ্ছে আমার হাজবেন্ড খেলতে চলে গিয়েছিল। তো সবকিছু আমার একা হাতে করা লেগেছে। ধোয়া থেকে শুরু করে, কাটা থেকে শুরু করে, সার্ভ থেকে শুরু করে সবকিছু আমার একা করা লেগেছিল। তারপর হচ্ছে আপুরা আসে, তারপর আপু অনেক কিছু নিয়ে আসে আমার জন্য। আপু মিষ্টি নিয়ে আসে, যেহেতু আমার হাজবেন্ড মিষ্টি পছন্দ করে। তো আপু হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মিষ্টি নিয়ে এসেছিল আর আমার জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছিল। গিফট পাইলে তো আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা যেমন গিফটই হোক না কেন। আর এখানে ফার আপু আমার জন্য এত এত গিফট নিয়ে এসেছে যে কি বলবো, আমি পুরোই অবাক। ওনার এত কিছু আনা দেখে পরে একটা সময় আমার হাজবেন্ড লজ্জায় পড়ে গেল যে এত কিছু কিভাবে নিয়ে আসে একটা মানুষ একটা মানুষের বাসায় দাওয়াত খাইতে। এইখানে যেহেতু প্রত্যেকটা জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ, সো এখানে নিয়ে আসা অনেকটাই ব্যয়বহুল। তো যে বাসায় আসে তারও খরচ, আর যার বাসায় আসে তারও খরচ, কারোরই কম হয় না। তো আপুরা বেশিক্ষণ থাকেনি, খাওয়া দাওয়া করে একটু বসে চলে গিয়েছিল যেহেতু রাত হয়ে গেছে। তো রাত 12টা বাজে হচ্ছে আবার আমেন আপুর বার্থডে ছিল। আর ফারাপু আসবে এই চিন্তায় হচ্ছে আমি ভুলেই গিয়েছিলাম। পরে আবার ফারাপুদেরকে ড্রপ করতে গিয়ে আমার হাজবেন্ড আর আলী ভাই মিলে হচ্ছে আপুর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করে রাত 12টা বাজে। তো পরের দিন হচ্ছে আমরা বিকেলে আবার বের হয়েছিলাম। দেন ওই দিনের কোনো ক্লিপই আমার নেওয়া হয়ে ওঠেনি। দেন এই দিন হচ্ছে আমার হাজবেন্ডের অফ ডে ছিল, তারপরও হচ্ছে ও ওর কাজে অফিসিয়াল কাজে বের হয়েছিল, অন্য সিটিতে গিয়েছিল। তো আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। পরে আপু আমাকে কল দিয়ে বললো যে কি করো, চলো আমরা দুজন বের হই, কি করবো বাসায় বসে বসে। পরে আপুর সাথে সেজে গুজে বের হয়ে গিয়েছিলাম। দেন হচ্ছে আমরা টুকটুক করে গাড়ি করে ঘোরাঘুরি করার পর ইকিয়াতে চলে গিয়েছিলাম। তো ইকিয়াতে গিয়ে আপু কিছু কেনাকাটা করলো। তারপর আমরা ইকিয়াতে ওপর একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমার কখনোই খাওয়া হয়নি। তো আপু বললো চলো এখানে নিয়ে তোমাকে খাওয়াই। এটাই একমাত্র জায়গা যেখানে খাবার একটু রিজনেবল এন্ড খাবারের মানও খুবই ভালো। আর এখানে অনেক অনেক মানুষ দেখে খাওয়া দাওয়া করে। মানে পুরো একটা স্পেস, পুরো একটা জায়গা নিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা ছিল। তো প্রত্যেকটা স্পেসে খুব ফুল ছিল। আর এখানে হচ্ছে সবকিছু নিজে নিয়ে গিয়ে তারপর পে করতে হয়। তো এখান থেকে আপু নিয়ে নিচ্ছিল, আমার পছন্দের জিনিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম। দেন কোক হচ্ছে রিফিল করা যায়, আপনি যত চান তত কোক খাইতে পারেন। তো যেহেতু এখানে আমি আগে কখনো খাইনি, তো আপু হচ্ছে আপুকে বলেছিলাম যে আপনি নিয়ে নেন যেটা যেটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই খাবো। তো আপু কয়েকটা আইটেম নিয়েছিল ট্রাই করার জন্য, তো ওগুলো আমরা ট্রাই করেন। প্রত্যেকটা খাবার আমার কাছে ভালো লেগেছে। নর্মালি পটেটো স্ম্যাশটা কোথাও আমি মজা পাই নাই, কেন যেন আমার কাছে একদমই ভালো লাগতো, বাট এটা এত মজা লেগেছে আমার কাছে। দেন আমি বলেছি যে নেক্সট টাইম যখনই এই আর ওইদিকে যাবো তখনই আমি এখানে খাবো, আর এটা আমি অবশ্যই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে নিজের জিনিসগুলো নিজেকে গুছিয়ে রেখে যেতে হয়। তো আপু হচ্ছে তাই করছিল। দেন আমরা খাওয়া দাওয়া করে ব্যাক করি বাসায়। তো পরের দিন বিকেলে হচ্ছে আপু কলার একটা পিঠা বানিয়েছিল। সিরাজগঞ্জের মানুষ নাকি এটাকে কলার টপবোস বা তালের টপবোস এরকম করে নাম দিয়ে থাকে, বাট আমরা এটাকে কলার পিঠাই বলি।